ইরান নাকি ধ্বংস হয়ে গেছে? মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দাবি তেহরান এখন এতটাই দুর্বল যে আমেরিকা যা চাইবে তাই পাবে। কিন্তু বাস্তবে কি তাই ঘটছে, নাকি এই ঘোষণার পেছনে লুকিয়ে আছে অন্য কোনো উদ্দেশ্য? ভিডিও শেষে আপনি নিজেই বিচার করে নিতে পারবেন কে আসলে এগিয়ে। মঙ্গলবার 1 জুলাই ফ্লোরিডায় এক সংবাদ সম্মেলনে দাঁড়িয়ে ডোনাল্ড ট্রাম্প বললেন, ইরানের সঙ্গে আমরা অসাধারণ সাফল্য পেয়েছি। তারা খুশি নয়, কারণ এত বোমাবর্ষণ হয়েছে যে পুরো জায়গাটি ধ্বংস হয়ে গেছে। তিনি আরও বলেন, ইরান এখন এমন এক অবস্থায় আছে যেখানে তাদের পক্ষ থেকে কোনো লড়াই করাই প্রায় অসম্ভব। আমরা যদি চাই তাদের কাছ থেকে যা খুশি তাই নিতে পারব। তিনি সরাসরি বলে দেন, পারমাণবিক চুক্তি এখন আমাদের অগ্রাধিকারে নেই, কারণ আমরা জানি আমরাই নিয়ন্ত্রণে। কিন্তু ট্রাম্পের এই দাবির বিপরীতে ইরান সরাসরি কোনো দুর্বলতা স্বীকার করেনি। বরং ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর সিনিয়র উপদেষ্টা জেনারেল আহমদ ভাহিদি স্পষ্ট বলেন, ইসরায়েলের বিরুদ্ধে পাল্টা জবাব দিতে ইরানের ক্ষেপণাস্ত্র শক্তি সম্পূর্ণ অটুট। ইসরায়েল আমাদের ক্ষেপণাস্ত্র ভাণ্ডারে কোনো ক্ষতি করতে পারেনি। তার ভাষায়, ইরান এখনও পূর্ণ শক্তিতে প্রস্তুত এবং আমরা শত্রুদের জবাব দিতে সর্বোচ্চ সক্ষম। এদিকে যুদ্ধক্ষেত্রে ঘটে গেছে বাস্তব ধ্বংসযজ্ঞ। ইরানের প্রতিরক্ষা বিষয়ক সংবাদ মাধ্যম দেফা প্রেস জানায়, ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় ইসরায়েলে ধ্বংস হয়েছে অন্তত ৩১,০০০ ভবন ও ৪,০০০ যানবাহন। এই তথ্য রাশিয়ার বার্তা সংস্থা তাসও নিশ্চিত করেছে। তারা বলছে, এই ক্ষয়ক্ষতি প্রমাণ করে যে ইরানের পাল্টা হামলা ছিল অপূরণীয় ও অভাবনীয়। তবে যুদ্ধের ময়দানে শক্তির লড়াইয়ের পাশাপাশি চলছে কূটনৈতিক খেলা। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি জানিয়েছেন, আমরা মনে করি না যে আলোচনা খুব শিগগির শুরু হবে, তবে কূটনীতির দরজা বন্ধ হয়নি। অন্যদিকে মার্কিন রাষ্ট্রদূত স্টিভ উইটকফ আবার বলছেন, ইরানের সঙ্গে সরাসরি ও পরোক্ষভাবে যোগাযোগ চলছে, অর্থাৎ যুদ্ধের উত্তাপের মধ্যেও কিছু আলোচনার রেখা এখনও টিকে আছে। ডোনাল্ড ট্রাম্পের কথা যদি পুরোপুরি ভরসা করি, তাহলে ধরে নিতে হয় ইরান এখন এক প্রকার ধ্বংসপ্রাপ্ত রাষ্ট্র। কিন্তু বাস্তবতা বলছে, ইরান এখনও পাল্টা জবাব দিতে সক্ষম। ক্ষেপণাস্ত্র ভাণ্ডার অক্ষত এবং ইসরায়েলে আঘাত হানার সামর্থ্য তারা ধরে রেখেছে। এই অবস্থায় প্রশ্ন উঠছে, আসলেই কি ইরান দুর্বল, নাকি এটি কৌশলগত চাপের অংশ? আর সামনের দিনগুলোতে দুই পক্ষের মধ্যে নতুন কোনো সমঝোতা হতে যাচ্ছে কি? আপনার কি মনে হয়, ট্রাম্পের এই বক্তব্য রাজনৈতিক প্রচারণা নাকি সত্যের প্রতিফলন? কমেন্টে জানান আপনার মতামত, আর ভিডিওটি শেয়ার করুন যাতে সবাই জানে এই লড়াইতে কে আসলে এগিয়ে।